এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ 6 মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছেন ৬২,০০০ কোটি টাকা। দেশের রেমিটেন্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরে এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি। দেশের রিজার্ভ বেড়েছে ২,১৪০ কোটি ডলার। রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছেন এই ইন্টোরিয়াম। হাসিনা ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকে উদ্ধার করেছে ৬৩৫ কোটি টাকা। দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২%। গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে। দর্শনের তদন্ত ১৫ দিন এবং বিচার ৯০ দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগ আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফার নিষেধাজ্ঞা দিয়েছিল। বাফুফের উপর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে ৩২ করা হয়েছে। স্কুলের বইগুলোতে হাসিনার উল্টাপাল্টা সিলেবাস আর পারিবারিক তোষামতির গল্প বাদ দিয়ে সাজানো গোছানো সিলেবাস দেওয়া হচ্ছে। এখন থেকে প্রাথমিক প্রধান শিক্ষকেরা পাবেন ২য় শ্রেণী গ্যাজেটের কর্মকর্তাদের মর্যাদা। সর্বশেষ জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। গুতেরেসের সফর এই সরকারকে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন বাড়াবে। তাছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছেন, আগামী বছর মায়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সাথে ইফতার করতে চান। অনেক কিছু বলা সহজ, গালিগালাজ করাও সহজ, নির্বাচন দ্রুত চাওয়া সহজ। হাসিনার রেগে যাওয়া ধ্বজভঙ্গ অর্থনীতিকে যে কারো এসে ঠিক করতে ঘাম ছুটে যেত, অবশ্য সেটা পারত কিনা সেটা নিয়েও ছিল ঢের সন্দেহ। উপরন্তু অর্থনীতি, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি ঠিক রাখতে না পারলে ক্ষমতায় আসলেও যে টিকে থাকা মুশকিল হবে, এটা রাজনৈতিক দলগুলো ভালো করেই জানে। ইউনূস সাহেব হয়তো হিমশিম খাচ্ছে অনেক কিছু করতে গিয়ে, ধ্বজভঙ্গ একটা দেশ আর ব্যক্তি স্বার্থকেন্দ্রিক একটা জাতিকে ঠিক করতে। তারপরও অনেক কিছু করছে এবং করবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে আপনি যদি সম্মত না হতেন, তাহলে দ্বিতীয় অন্য কোনো ব্যক্তিকে আমরা সেই জায়গায় চিন্তাও করতে পারিনি। আপনার সাথে তুলনা তো নয়ই, বাংলাদেশ অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন। কথাগুলো লিখেছেন এনসিপির সদস্য সার্জিস আলম।